Hello, friends. How are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today, I have come appear before you with a new topic. The topic is spoken English. তো বন্ধুগণ, আজকে আমি স্পোকেন ইংলিশের 21 নম্বর পার্ট শুরু করব। আপনারা সকলে জানেন, আমি আগে বলেছি যে স্পোকেন ইংলিশ করার জন্য 150টি স্ট্রাকচার আমি আপনাদেরকে দিব। অলরেডি আমি 131টি স্ট্রাকচার আপনাদেরকে দিয়েছি। জানি না আপনাদের সেগুলো কতটুকু ভালো লেগেছে, তবে আমি মনে করি যদি আপনারা রেগুলার সেগুলো প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ইমপ্রুভ হবে। স্পোকেন ইংলিশের জন্য এগুলো যথেষ্ট। তো আজকে আমি শুরু করব 132 নম্বর স্ট্রাকচার থেকে। চলুন শুরু করা যাক, কথা না বাড়াই। তো শুরু করার আগে একটু রিকোয়েস্ট করব, সেটা হলো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করা যাক। 132 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে আফটার অল। এই আফটার অল অর্থ হচ্ছে শেষ পর্যন্ত বা সব কিছুর পরে বা কারণ, এটি সত্যি। তো আফটার অল একটি বাক্যাংশ যার অর্থ শেষ পর্যন্ত, সবকিছুর পরে বা কারণ, এটি সত্য। এটি কোনো কাজ, কারণ বা যুক্তি জোরালোভাবে বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুইটি। নাম্বার 1 মেন ক্লোজ প্লাস আফটার অল, আরেকটা স্ট্রাকচার হচ্ছে আফটার অল কমা প্লাস এক্সপ্লেনেশন অর রিজন। এরপর আসে এক্সাম্পলে। আমি আপনাদেরকে সবসময় 5টি করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যাতে এগুলা স্টাডি করতে সহজ হয়। Then example number 1, he decided to forgive her after all. শেষ পর্যন্ত সে তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। নাম্বার 2, after all, she is the one who helped you when no one else did. সবকিছুর পরে সেই তোমাকে সাহায্য করেছিল যখন আর কেউ করেনি। Don't worry too much, after all, it's just an exam. বেশি চিন্তা করো না, সবকিছুর পরে এটি শুধু একটি পরীক্ষা। নাম্বার 4, he shouldn't complain about the work, after all, he agreed to do it. কাজ নিয়ে তার অভিযোগ করা উচিত নয়, সবকিছুর পরে সে এটি করার জন্য সম্মত হয়েছিল। নাম্বার 5, after all, we all make mistakes sometimes. শেষ পর্যন্ত আমরা সবাই কখনো কখনো ভুল করি। এই বাক্যগুলোতে আফটার অল ব্যবহার করা হয়েছে কারণ বা যুক্তি বোঝাতে, যা কথোপকথনের প্রসঙ্গকে জোরালো করে। এই হলো আফটার অল দিয়ে আমাদের স্ট্রাকচার। এরপরে আসি আমরা 133 নাম্বার স্ট্রাকচার, 133 নাম্বার স্ট্রাকচার। এখানে রয়েছে উইথ রেসপেক্ট টু। এর অর্থ হচ্ছে সম্পর্কে বা সংশ্লিষ্ট বা প্রসঙ্গে। উইথ রেসপেক্ট টু একটি বাক্যাংশ যার অর্থ সম্পর্কে, সংশ্লিষ্ট বা প্রসঙ্গে। এটি কোনো নির্দিষ্ট বিষয় বা বিষয়ে উল্লেখ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুইটি। নাম্বার 1 মেন ক্লোজ প্লাস উইথ রেসপেক্ট টু প্লাস নাউন অর ফ্রেজ। নাম্বার 2 উইথ রেসপেক্ট টু প্লাস নাউন অর ফ্রেজ কমা প্লাস মেন ক্লোজ। এরপর আসে এক্সাম্পল। নাম্বার 1, দ্য কোম্পানি মেড a decision with respect to the new policy. কোম্পানি নতুন নীতির সম্পর্কে একটি সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 2, with respect to your question, I will provide a detailed answer later. আপনার প্রশ্নের প্রসঙ্গে আমি পরে একটি বিস্তারিত উত্তর দেব। নাম্বার 3, the report provides clear data with respect to the market trends. প্রতিবেদনটি বাজারে প্রবণতার সম্পর্কিত পরিষ্কার তথ্য প্রদান করে। নাম্বার 4, উইথ রেসপেক্ট টু হিজ পারফরমেন্স, দ্য ম্যানেজার ইজ ভেরি ইমপ্রেসড। তার পারফরমেন্সের প্রসঙ্গে ম্যানেজার খুবই মুগ্ধ। নাম্বার 5, উই নিড টু ডিসকাস সাম চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য প্রজেক্ট ডেডলাইন। আমাদের প্রকল্পের সময়সীমা সম্পর্কে কিছু পরিবর্তন আলোচনা করতে হবে। এই বাক্যগুলোতে উইথ রেসপেক্ট টু ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট বিষয় বা প্রসঙ্গ উল্লেখ করতে। তো বন্ধুগণ, 5টি স্ট্রাকচারের মধ্যে অলরেডি 2টি আমি দিয়ে ফেললাম।
তো আমি আবারও অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, তো খুশি হব। এরপরে আসি 134, স্ট্রাকচার নাম্বার 134। ফর দ্য পারপাস অফ, এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্য বা কোনো নির্দিষ্ট কাজের জন্য। ফর দ্য পারপাস অফ একটি বাক্যাংশ যার অর্থ উদ্দেশ্যে বা জন্য বা কোনো নির্দিষ্ট কাজের জন্য, এটি কোনো কাজ বা লক্ষ্য বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুইটি। নাম্বার 1, ফর দ্য পারপাস অফ প্লাস ভার্ব আইএনজি ফর্ম অর নাউন অর ফ্রেজ কমা প্লাস মেন ক্লোজ। আরেকটা স্ট্রাকচার রয়েছে মেন ক্লোজ প্লাস ফর দ্য পারপাস অফ প্লাস ভার্ব সাথে আইএনজি ফর্ম অর নাউন অর ফ্রেজ। এর এক্সাম্পল 5টি দিচ্ছি। নাম্বার 1, the meeting was held for the purpose of discussing the new project. মিটিংটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। নাম্বার 2, for the purpose of saving money, they decided to cancel the vacation. অর্থ সঞ্চয়ের জন্য তারা ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। নাম্বার 3, this tool is designed for the purpose of improving productivity. এই টুলটি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। নাম্বার 4, ফর দ্য পারপাস অফ বেটার কমিউনিকেশন দে ইন্ট্রোডিউসড এ নিউ সফটওয়্যার। উন্নত যোগাযোগের জন্য তারা একটি নতুন সফটওয়্যার চালু করেছে। নাম্বার 5, হি জয়েন্ট দ্য কোর্স ফর দ্য পারপাস অফ লার্নিং অ্যাডভান্সড প্রোগ্রামিং। তিনি উন্নত প্রোগ্রামিং শেখার জন্য কোর্সে ভর্তি হয়েছেন। এই বাক্যগুলোতে ফর দ্য পারপাস অফ ব্যবহার করা হয়েছে কোনো কাজ বা লক্ষ্যকে নির্দিষ্টভাবে বোঝাতে। এরপর আসি স্ট্রাকচার নাম্বার 135, 135 নাম্বার। দ্য রিজন হোয়াই, এর অর্থ হচ্ছে যে কারণ বা কারণ যে বা যে জন্য। দ্য রিজন হোয়াই একটি বাক্যাংশ যার অর্থ যে কারণ বা কারণ যে বা যে জন্য। এটি কোনো ঘটনার ব্যাখ্যা বা কারণ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি। নাম্বার 1, দ্য রিজন হোয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজ অর ওয়াজ প্লাস এক্সপ্লেনেশন। নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ প্লাস দ্য রিজন হোয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসে এক্সাম্পল। নাম্বার 1, দ্য রিজন হোয়াই হি ইজ লেট ইজ দ্যাট হি মিসড দ্য বাস। সে দেরি করেছে কারণ সে বাস মিস করেছে। Number 2, the reason why I left the party early was that I wasn't feeling well. আমি পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমি ভালো বোধ করছিলাম না। Number 3, do you know the reason why they cancelled the meeting? তুমি কি জানো তারা মিটিং বাতিল করার কারণ? Number 4, the reason why she failed the exam is that she didn't study enough. সে পরীক্ষায় ফেল করেছে কারণ সে যথেষ্ট পড়াশোনা করেনি। নাম্বার 5, the reason why this project is delayed is the lack of funding. এই প্রকল্পটি দেরি হচ্ছে কারণ তহবিলের অভাব। এই বাক্যগুলোতে দ্য রিজন হোয়াই ব্যবহার করা হয়েছে কোনো কাজ বা ঘটনার কারণ বোঝাতে। তো বন্ধুগণ, আরেকটি স্ট্রাকচার রয়েছে আজকের জন্য। এটি শেষ হলে আজকের স্ট্রাকচার শেষ হবে। তার আগে আমি বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নাম্বার 136, 136 নম্বর স্ট্রাকচার। সো এস টু এর অর্থ হলো যেন বা উদ্দেশ্যে বা কিছু করার জন্য। সো এস টু একটি বাক্যাংশ যার অর্থ যেন, উদ্দেশ্যে বা কোনো কিছু করার জন্য। এটি একটি কাজ করার উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার হয়েছে দুইটি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো এস টু প্লাস বেস ভার্ব। আরেকটি হচ্ছে সো এস টু প্লাস বেস ভার্ব কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, নাম্বার 1, হি লেফট আর্লি সো এস টু ক্যাচ দ্য ট্রেন। সে ট্রেন ধরার জন্য আগেই বেরিয়ে গেল। নাম্বার 2, সে স্টাডিড হার্ড সো এস টু পাস দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পড়াশোনা করেছিল। নাম্বার 3,
I spoke slowly so as to make myself understood. আমি নিজেকে বুঝাতে ধীরে ধীরে কথা বললাম। নাম্বার 4, so as to save money they decided to stay at a cheaper hotel. অর্থ সঞ্চয়ের জন্য তারা একটি সস্তা হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। নাম্বার 5, he exercised daily so as to maintain good health. ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য সে প্রতিদিন ব্যায়াম করে। এই বাক্যগুলোতে so as to ব্যবহার করা হয়েছে কোনো কাজের উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাতে। তো বন্ধুগণ, আমি চেষ্টা করেছি স্ট্রাকচারগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং পাশাপাশি প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য 5টি করে এক্সাম্পল দেওয়ার জন্য। কারণ হলো একটা এক্সাম্পল দিলে পরে এক্সাম্পলগুলো খুঁজে পাওয়া যায় না, কষ্ট হয়। আমি আপনাদেরকে 5টি করে এক্সাম্পল এই জন্য দিলাম যে এই 5টি করে এক্সাম্পল দিলে পরে অনেক এক্সাম্পল হয়ে যায়। আমি 150টি স্ট্রাকচার আপনাদেরকে দিব প্রাথমিকভাবে, হয়তো পর্যায়ক্রমে আরও বাড়তে পারে, তবে আমি মনে করি 150টি স্ট্রাকচার যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে স্পোকেন ইংলিশে আর সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুগণ, তো শেষ বেলায় আবারও বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, এক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা জানেন যে এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তো সাবস্ক্রাইব করলে সেই কষ্টটা আর থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।